নির্ভেজাল একটা সময় পার করলাম, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, আমার ভালো লেগেছে। অনেকে আছে গান করতে পারে যারা অনেক হয়তো রেগুলার পারফর্ম করে না, কিন্তু আজকে উৎসাহ নিয়ে চলে এসেছে, অনেক সুন্দর গান করেছে। আমাদের শিক্ষকদের ভেতরে অনেকেই দেখলাম গান করেছে, অনেক কৌতুক চেষ্টা করেছে। কৌতুক করা অনেক কঠিন ব্যাপার। বেশিরভাগ মানুষই কৌতুক বলতে যে অথবা পারফর্ম করতে যে এলোমেলো করে ফেলে, সেটাই একটা মজার ব্যাপার। আমার একটা ফ্রেন্ড ইউনিভার্সিটিতে ছিল, অনেক সুন্দর করে কৌতুক বলার চেষ্টা করতো, কিন্তু ব্যর্থ হতো, এবং অন্যরা এটাই এনজয় করতো যে ও কৌতুকটা বলতে যে হাসাতে পারলো না, সবাই তারপরে হাসতো। আমরা গান করি, অনেকেই ভালো গলা আছে, আবৃত্তি করেছে গানের। আমরা আজানের জন্য একটু ব্রেক নিই, হ্যাঁ ঠিক আছে। পড়ালেখা করেছি, মফস্বলে ভালো স্কুলে পড়েছি, কিন্তু বাবা মার সময় দেয়নি কখনো। আমরা ক্লাসে যেতাম, ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাসে হয়তো ফার্স্ট বেঞ্চে বসতাম, টিচাররা পছন্দ করত। কিন্তু যখনই কোনো স্কুলে ফাংশন হতো, গান আবৃত্তি কবিতা এগুলো যখন আয়োজন হতো, আমরা সবার পেছনে যেয়ে বসতাম। আমরা তখন ব্যাক বেঞ্চার্স, কারণ ওই যে বাবা মা আমাদেরকে হেল্প করেনি। অনেকগুলো ভাই বোন ছিল, বাবা মায়ের সময় হতো না, বাবা অফিসে গিয়েছে, মা সংসারে কাজ করতে যেয়ে সময় পাইনি বাচ্চাটাকে নিয়ে টিচারের সাথে যোগাযোগ করা, তাকে একটু অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ করে দেওয়া, সেটা হয়ে ওঠে। ফলে আমরা সব সময় পেছনের বেঞ্চে বসে থাকি। অনুষ্ঠান হলে কিছু বলার সুযোগ করে দিলে কিংবা পারফর্ম করার যখন ঘোষণা আসতো, এই ভয়েই হয়তো মাথা নিচু করে বসে থাকতো। ফলে তোমরা এখন থেকে এই অভ্যাসটা করতে হবে, যদি যখনই সুযোগ আসবে পারফর্ম করবে, ঠিক আছে। এই শাইনেসটা একবার যদি ভেঙে যায়, তাহলে তুমি যে কোনো অনুষ্ঠানে কিছু না কিছু তুমি পারফর্ম করতে পারবে এবং তোমার ভালো লাগবে। যে কোনো জায়গায় অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি না থাকে, তাহলে তোমার নিজের কাছে চোর মনে হয়, মানে আমি একটা চোর একটা অবস্থা, চুরি করে মুখ লুকানোর মতো। তুমি তখন পারফর্ম করার ভয়ে মাথা নিচু করে বসে থাকবে। ঠিক বলেছি? আমি কিন্তু তোমার বয়সে আমি যখন ছিলাম, যেটা করেছি তার জন্য আমরা যে কনসিকুয়েন্সটা আমরা ফেস করেছি সেটা বলছি। ফলে আজকে যারা পারফর্ম করছো না, তোমাদেরকে সামনে আসতে হবে। ক্লাসে ভালো স্টুডেন্ট, একাডেমিক রেজাল্ট ভালো, অনেক মেধাবী, কিন্তু ছোট ছোট এই ফাইন আর্টসের এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হতে হবে, ঠিক আছে? আমি ঠিক বলেছি? কৌতুকের কিছু কিছু শব্দ স্যার যেমন কৌতুক করেছেন, বলেছেন পাগলা গারদ, আমার শুনে এত মজা লেগেছে। আমি যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়েছি, অ্যাডমিশন পরীক্ষা, তখন এসেছিল যে পাবনা কেন বিখ্যাত, তা আমি লিখেছি এখানে একটি পাগলা গারদ আছে। তা আমার ফ্রেন্ড যখন বাইরে এসে আলোচনা করছি যে প্রশ্ন কোনটা কি আসছে, কি উত্তর দিয়েছি, আমি বললাম যে এই প্রশ্নের উত্তর দিয়েছি পাগলা গারদ আছে। শুনে এমন হাসি সে, তখন আমি ভাবলাম যে কী ব্যাপার, পাগলা গারদ আছে এটাই তো সারা জীবন জানি, সমস্যা কোথায়? আসলে কি ব্যাপারটা বলো তো? পাগলা গারদ বলে কোনো কথা নাই। এটা কি? মানসিক হসপিটাল, মেন্টাল হসপিটাল। হ্যাঁ, পাগলা গারদ না তো। ওখানে কি পাগলাদেরকে ধরে ধরে জেলে ভরে রাখা হয়? গারদ মানে কি? গারদ মানে কি? জেল। তো পাগলদের জেল নাকি ওটা? তাদেরকে সুস্থ করে তোলার জন্য ওখানে একটা হসপিটাল আছে, ঠিক আছে? তা আমার স্যারের এই কৌতুকের ভেতরে শব্দটা শুনে আমার সেই ইউনিভার্সিটি জীবনের কথা মনে পড়েছে। গান শুনতে যে মনে হয়, গান আমরা যদি আমি, তুমি, ভালোবাসা এরকম কয়েকটা শব্দ বাদ দিই, তাহলে গান কবিতার হয় না। এর বাইরে যে থিমগুলো আছে, সেই সব থিমগুলো নিয়ে গান করতে পারাটা, তুমি যদি চেষ্টা করো, এ ধরনের গান শোনো, তখন দেখবে যে গানের থিম আলাদা, অন্যরকম তোমার অনুভূতি হবে। ঠিক বলেছি কিনা? কবিতা থেকে আমি তুমি শব্দগুলো বাদ দাও, অনেক তোমার 90% কবিতাই থাকবে না, ঠিক না? সাথে ভালোবাসা। তবে এই ভালোবাসাটা আরও এর ব্যাপ্তি অনেক, আরও অনেকভাবে আমরা ভালোবাসা প্রকাশ দেখতে পাই।
দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, তাই না? আমাদের জাতীয় সঙ্গীতে যেমন আমাদের মায়ের কথা বলা হয়েছে, বাট মা কাকে সম্বোধন করা হয়েছে, সম্ভাষণ করা হয়েছে কাকে? মা বলতে দেশ, তাই না? তো আমরা আমাদের শব্দের ব্যাপারে, শব্দ চয়নের ব্যাপারে, যে কোনো অভিব্যক্তির ব্যাপারে, তারপরে আমরা যখন কথা বলছি, গান করছি, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা মাত্রাবোধ, সেন্স অফ প্রপোর্শন, এই জায়গাগুলো নিয়ে যদি একটু চিন্তা করি, তুমি অত্যন্ত পরিশীলিত একজন মানুষ হবে, ঠিক না বলো? এইটাই মানুষ দেখতে চায়, সেন্স অফ প্রপোর্শন, মাত্রাবোধ। আজকের আমাদের এই আয়োজনের আমরা প্রায় শেষে চলে এসেছি। এখন আমাদের একটা র্যাফেল ড্র আছে। এটাকে কি বলে, র্যাফেল ড্র না রাইফেল ড্র? কি র্যাফেল ড্র? হ্যাঁ, র্যাফেল ড্র। র্যাফেল ড্র। সেখানে কয়টা পুরস্কার আছে? 10টা নাকি 12টা পুরস্কার আছে। 12টা পুরস্কার আছে। যারা পাবে তারা আমরা কি তাদের জন্যে হাততালি দেব। পাওয়ার ভেতরেই কি শুধু আনন্দ? দেওয়ার ভেতরে আনন্দ আছে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ভেতরে কয়জন আছে যারা যারা কোনো কিছু ভাগ করার ব্যাপারে, অংশীদারিত্বের ব্যাপারে, যখন তাকে দায়িত্ব দেওয়া হয় কিংবা যখন তার সামনে কিছু থাকে সেখান থেকে তার অংশটা সে নিবে? কে আছে, কয়জন আছে এখানে? আমরা একটু নিজেরা চিন্তা করে দেখি যে সে নিজে যেটা নিতে চায় সেটা সে আরেকজনকে দিতে চায়, তার ভাইকে দিতে চায়। এরকম করে ভাবতে হবে, হ্যাঁ? তাহলে তোমার জন্য আরও 10 জন ভাববে। তুমি যখন ভাববে যে আমি যেটা নিতে চাই, পছন্দের জিনিসটা, সেটা আমার আরেকটা ভাই নেই, তাহলে তোমার এই পাওয়ার ভেতরে, দেওয়ার ভেতরে আনন্দ বেশি তুমি পাবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো। সবাই আজকে থাকলে আমাদের আরও ভালো লাগতো, তারপরেও বিভিন্ন কারণে অনেকে আসতে পারেনি। আমরা এর পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করব সবাইকে উপস্থিত করতে, ঠিক আছে? আমরা আনন্দ করব, আমরা একসাথে থাকব, এই সময়টা যেন আমাদের স্মৃতিতে আমরা ধারণ করতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের বহু আকাঙ্ক্ষিত কারো নিরাশ হওয়ার কারণ নেই, সবাই দেখা যাক কি হয়। কপাল যদি না হয় ফাঁকা। প্রথম নাম্বার 931 ভাই বন্ধুগণ, 931 চলে আসো। 931 12তম পুরস্কার প্রাপ্ত। দেখা যাক 12তম পুরস্কার পেয়ে তেরোতম পুরস্কার 878। দ্রুত চলে আসো। আমাদের পুরস্কার বিজয়ী আর 534 করে 10 নাও। Wow. হাততালি হবে, হাততালি হবে। অসাধারণ, নাকি করতালি হবে।
তাহলে হবে ট্রিট হবে ট্রিট হাততালি হবে wow wow 674 শেষ এবং সবার হার্টবিট এবং একটু ভালো কাটা হবে দেখা যাক আজকে প্রথম পুরস্কার দিতে হন লাস্ট নাম্বার ফার্স্ট ডিজিট 9 9 কয়জন আছে second digit 7 9 7 কয়জন হলো 9 7 কয়জন হয়েছে আরে একজন 9 7 একজন 7 last digit is it 7 lucky number no 7 is not the lucky number তোমরা কে জানো না জানি না but 13 is the lucky number for us okay why 13 is lucky number not 7 কে বলতে হবে তাকে আমি পরে যে ক্যাম্পাসে গিয়ে আমি তাকে একটা পুরস্কার দেব who can answer why 13 is the lucky number not 7 lucky 13 not the teacher the student only one hand any other okay come here come on বিকাশ দ্রুত এই ভেরি গুড দুজনই পেরেছে আমরা ওদের জন্য একটা পুরস্কার পাচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এখন প্রিপেয়ার্ড না যে কোনো একটা সময় আমি ওদেরকে ঠিক আছে 13 হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমরা যদি ইংলিশ অ্যালফাবেটগুলো দেখি তাহলে এম হচ্ছে 13 নাম্বার এম ফর Muhammad and 7 is G okay do you understand that's why there are people who hate this number 13 and they taught us that this is the unlucky number is it so 9 7 7 977 this time it is lucky number for you এরপরেও যারা পুরস্কার পাবে না তাদের জন্য ডিআরএফসির মাঠ ফ্রি